আচ্ছা রাজা বাবু, হঠাৎ আমরা সবাই শপিং এ যাওয়ার কারণটা কি? বিয়ের জিনিসপত্র কেনাকাটা করব। ও মাই গড, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। আচ্ছা, আমাদের বিয়ে কোন দিন হচ্ছে? কোথায় কি বলে? তোমার বিয়ে কখন কোন দিন কার সাথে হবে তা একমাত্র উপরওয়ালাই জানে। এখন আমরা মমতা আপুর বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। ওয়াও, মমতাপুর বিয়ে কোন দিন? ওয়েলকাম রাজা বাবু, ওয়েলকাম। আর ইউ ম্যাড? নো ডাউট, বিকজ আমার বাড়ির সামনে দিয়ে মার্কেটে যাওয়ার এটাই একমাত্র রুট। কিন্তু তোমরা আমার বাড়িতে না গিয়ে চা কফি লাঞ্চ না খেয়ে সোজা চলে যাবে, এটা কি হয়? এখন না, ফেরার পথে তোমার কথা রাখবো। তুমি আমাদের সাথে চলো না? সরি ব্রাদার, আমাকে তোমাদের সব আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। সো তোমরা গো। এই সবাই গাড়িতে ওঠো, আসি। আসেন। যাও। বাই বাই রাজা বাবু। বাই। মারুফ ভাই, মারুফ ভাই, মারুফ ভাই! রাজা বাবু, মারুফ ভাই, মারুফ ভাই, মারুফ ভাই, মারুফ ভাই! আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না মারুফ ভাই। চলো চলো, এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। চলো, ওঠো মারুফ ভাই, ওঠো। না, সবাই ভেবেছিল তুমি আসার পর বাবুনগরের সবার জীবনধারা পাল্টে যাবে। তা যেভাবে হোক তুমি তুমি ওদের আশা পূরণ করবে। রাজা বাবু, হ্যাঁ রাজা বাবু, তোমাকে পূরণ করতেই হবে। সরি মমতা, তোমাকে নিয়ে আমার আর ঘর বাঁধা হলো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। সেদিন আকরাম সওদাগর আমাকে ঘোড়ার পায়ের সাথে বেঁধে ছেড়ে দেওয়ার পর তুমি তা দেখতে পেয়ে আমাকে রক্ষা করেছো, আর আমাদের বেগম সাহেবা সহ সৈয়দ বাড়ির সবার জীবন বাঁচিয়েছো। কিন্তু তারপরও আমি জানি তুমি সৈয়দ বাড়ির আসল সন্তান নও। আসল সন্তান হলে অনেক আগেই ওই সওদাগর পরিবারের সবাইকে তুমি শেষ করে দিতে, তাহলে আজ আর এই নির্মম ঘটনা ঘটতো না। তারপরও আমি বলছি, তুমি এখান থেকে চলে না গেলে এর চাইতো ভয়ঙ্কর পরিণতি আমাদের জীবনে নেমে আসবে। তাই বলছি, তুমি এই বাবুনগর ছেড়ে চলে যাও।
আমান যে কামান দাগিয়েছে তাতে আমার মন খুলে নাচতে ইচ্ছে করছে। তাই এই খুশিতে আজ সবাই নাচো, গাও, আমোদ করো, ফুর্তি করো, ফুর্তি।